আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শান্ত হোসেন। আজকে আপনাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার মিলে বাইরে যাচ্ছি। মেহেদি তো নাই, এখন আমরা কি করব, তো ভাবলাম সবাই মিলে ঘুরে আসি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার নানু বাসা ফ্যামিলির সাথে, আমার মামা মামি আমার কাজিনরা সবাই মিলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। সো আপনারা হয়তো বা থাম্বনেল দেখে মানে একটু কনফিউজ যে নিকলি হওয়ার মানে কি, একদিনের নিকলি হওয়ার। আসলে ওরকম কিছু না, আমরা যাচ্ছে হচ্ছে বেড়িবাঁধের, মিরপুর বেড়িবাঁধের ওপরে, ওইখান থেকে যে আমরা নৌকা দিয়ে ঘুরবো সারাটা দিন, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অ্যাকচুয়ালি বলতে গেলে হচ্ছে গিয়ে বর্ষার সিজন, সো এই সময় একটু নৌকা দিয়ে ঘোরাঘুরি তো মজাই আলাদা। সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি, কাকুলি আপু, আয়াতের বাবা, আমরা সবাই যাচ্ছি। সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। আমাদের বের হইতে হইতে দুপুর হয়ে গিয়েছিল, এই জন্য সবাই ডিসাইড করলো আগে বাহিরে খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে নৌকাতে উঠবে। সো আমরা ওইখানে যে মানে মিরপুর বেড়িবাঁধের ওইখানে যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, লাভ জোন নাম মেবি। সো ওইখানে ওরা হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা, ভর্তা অ্যান্ড ভাত, ওইটার জন্য আমরা অর্ডার করেছিলাম। আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছিল, আর বৃষ্টির কারণে পরিবেশটা এত 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 বেশি সুন্দর লাগছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে রেস্টুরেন্টটা, ওদের পরিবেশ সব কিছু, যদিও এটা কোনো পেজ রিভিউ না, তারপর আমার কাছে ভালো লাগছে বিধায় তোমাদেরকে রেকমেন্ড করছে। এটা হচ্ছে মিরপুর তামান্না পার্কের মানে ঠিক অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্ট, আপনারা গেলেই দেখতে পারবেন। মানে মানুষ কতটা পাগল হলে এরকম ঝুম বৃষ্টির মধ্যে হচ্ছে ঘুরতে বের হয়, আমাদের না দেখলে আপনারা কেউ বুঝতেন না হয়তো বা। এখন আমরা যেখানে আসছি এখানে হচ্ছে আমরা মানে দুপুরের খাওয়া দাওয়া করবো, আর প্রচুর পরিমাণে বৃষ্টি, আমি যে ভিজে যাচ্ছি। এই যে আমাদের টিকটকার আপু টিকটক করছে, সো আমি তোমাদের সাথে জাস্ট দেখানোর জন্য। আর পরিবেশটা খুবই সুন্দর, তোমরা দেখো, খুব সুন্দর। এমন একটা পরিবেশের মধ্যে এরকম বৃষ্টির মধ্যে বসে বসে খাওয়াটার মজাই আলাদা। তো আমরা আরো কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি। তো বাহিরে ঝুম বৃষ্টি, তো আমরা ভিতরে চলে এসেছি অ্যান্ড খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি যে ওরা কখন আমাদের খাওয়া দাওয়া সার্ভ করবে। এখানে হচ্ছে গিয়ে আয়াতু ছিল, আয়াতুর জ্যাঠা, তারপর আমার সব কাজিনরা। আর এটা হচ্ছে আমার মামি, আমার একটা মাত্র মামা, আর এটা হচ্ছে আমাদের প্রিয় মামি। আর এখানে আমি তো বৃষ্টিতে ভিজা শেষ, মানে এত পরিমাণে বৃষ্টি যে ওই দিন কোনো কিছুই মানছিল না, সারাদিন বৃষ্টি হয়েছিল। সো এইখানে হচ্ছে প্লেন ভাত চলে আসছিল, ভর্তা। তো আমরা সবাই খাওয়ার জন্য মানে এত বেশি ক্ষুধার্ত ছিলাম, ভাই ভর্তা দেখে আমার এখনও খেতে ইচ্ছা করতেছে। সো আর ওদের প্রাইসও অনেক রিজনেবল, যদিও মাছটা ছাড়া, মাছটা একটু ওরা বেশি প্রাইস রেখেছে, আর ভাত তারপর ভর্তা এগুলো অনেক বেশি রিজনেবল ছিল আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড তো আমরা তো আর দেরি না করে খাওয়া দাওয়ার উপরে মানে পড়েছি। কাকুলাপু বলছে আমাকে একটা ক্লিপ নাও, আর এখানে এই যে আয়াতের বাবা বেচারা আমাদের সাথে জোর করে নিয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই দিনকার খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন ভাজা নিয়েছি আমি। আর এছাড়াও ওদের আরও অনেক পদের ভর্তার আইটেম আছে, আর মোটামুটি ভালো হাইজেনিক মেনটেন করে। তো আমরা এখানে ওয়েট করছিলাম কখন একটু বৃষ্টি কমবে। আর আপনারা দেখেন রেস্টুরেন্টটা অনেক 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 বেশি সুন্দর, মেবি লাভজোন, হ্যাঁ এই যে লাভজোন রেস্তোরাঁ। সো ওইখান থেকে আমরা দ্য ফেরিল্যান্ড পাশের একটা মানে রিসোর্টে চলে আসছিলাম, বিকজ আমরা এখান থেকে বোটে উঠবো। আর এই ওয়েদার একটা কফি না খেলে কি আর হয়। তো সবাই মিলে মোটামুটি কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এত ঝুম বৃষ্টি, সারাদিনে একবারও মনে করেন বৃষ্টি অফ হয় নাই। সো এখানে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, বিকজ আমাদের নৌকাটা আসতে অনেক বেশি দেরি করছিল। আর এখানে আয়াতের বাবা ও ভেবেছে হচ্ছে ছবি নিচ্ছি, বেচারা আয়সা ফাইসা গেছে। প্রথমে যেতে খুবই ভয় লাগছিল, আমি তো যাওয়ার ইচ্ছে ছিল না। পরে সবাই আমাকে মানে একটু সাহস দিল যে চলো, আলহামদুলিল্লাহ কিছু হবে না। সো তার কারণে আবার বসে গিয়েছিলাম। অ্যান্ড তোমাদের টাইটেল দেখে তোমরা বুঝতেছো যে কেন বললাম নিকলি কিংবা টাঙ্গুয়ার হাওর। কারণ তোমরা যারা এখনো মানে ফ্যামিলি নিয়ে মানে ফ্যামিলি দূরে যেতে দেয় না, পারমিশন দিতে মানে দেয় না, কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরতে চাও, তারা চাইলে একদিনে এইখানে একটা ড্রুমে আসতে পারো, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা আর কি। মানে ওই রকমই ফিল পাবা, আর খুবই বেশি ভালো লাগবে। আরও একটু ভালো হয় যদি তোমরা সবাই বাসা থেকে রান্না বান্না করে নিয়ে যাও। আর আমরা এখানে মূলত আমাদের হুট করে প্ল্যান ছিল বিধায় আমরা হচ্ছে গিয়ে 2 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম, মেবি 2 থেকে 2,500 টাকা পড়েছে টোটাল পুরো বোটটা। ফ্যামিলি মেম্বার নিয়ে গেলে তোমরা সারাদিনের জন্য বোট বুক করতে পারো, এছাড়াও বিভিন্ন অনলাইন পেজেও পেতে পারো। এখানে এই যে আয়াত
হচ্ছে গিয়ে ব্র্যান্ড মুন্ডের বলছে ওর মামার মতো। সো আমার অনেক অনেক বেশি ভালো লাগছে বিদায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা কাজিন আমরা সবাই অনেক বেশি সেলফি তুলছিলাম, ভাই আমাদেরকে কিছুই আটকাইতে পারে না, বৃষ্টির মধ্যেও দেখো সবাই সেলফি তুলছে। সো আমার ভাইকে বলছিলাম আমি যে আমাকে একটু ছবি তুলে দাও, আর ও ছবি তুলতে যেয়ে যে ও ভিডিও করবে সেটাকে জানতো। আপনাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়। সো এই কারণে আপনাদের সাথে এই ক্লিপটাও শেয়ার করলাম। আর ওই দিন মানে নদীর ঠান্ডা বাতাস, বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, মানে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছিল। আর জীবনটা যে এত বেশি সুন্দর আলহামদুলিল্লাহ, মানে যতটা বেশি ঘুরবেন ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে মানে লাইফটা অনেক বেশি এনজয়েবল মনে হবে। সো আমি আর কথা না বাড়াই, আপনারা বৃষ্টির মুহূর্তগুলো আর নদীটাকে এনজয় করেন। এখানে হচ্ছে গিয়ে আমি আর আয়াতের বাবা বসছিলাম হচ্ছে ছবি তুলতে। ভাই এই লোকটা কোথাও তো গেলে তো ছবি তুলতেই চায় না, তাও জোর করে যাওয়া বসাইছি। মানে সে বলতেছে পাগল নাকি, বৃষ্টির মধ্যে কি কেউ ছবি তুলে নাকি? হ্যাঁ ভাই আমি পাগল। সো এই তো তো আমাদের এই ছবি দেখা দেখে মানে তোলা দেখে আয়াত অনেক বেশি রাগ করেছিল। তারপরে এই তো এখানে আমরা আয়াতের রাগ ভাঙাচ্ছি আর ছবি তুলছি আর কথা বলছি। সো এই তো আমাদের ছোটোখাটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর ভাই হাওড়ে কিংবা নদীতে যাবেন এরকম ওনা না উড়ায় ছবি তুললে কি আর হয়? সো আমার দেখা দেখি কাকুলি আপুও চলে আসছে এখানে যে আমিও ছবি তুলবো। তো অবশেষে আমাদের ছবি মানে ছবি এত সুন্দর সুন্দর ছবি উঠেছে, বাট আমার কাছে মনে হয়েছে যদি একটু রোদ হতো তাহলে মনে হয় একটু বেটার ছবি হইতো। তো যাই হোক, এখানে আমি আয়াত কাকুলি আপু আমরা পোজ দিয়ে ছবি তুলছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম। আমাদের ওই মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড তারপরে আমরা একটু নদীর পাড়ে বসে এরকম রং চা খাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে এরকম ভিউ এনজয় করছিলাম। আমরা মূলত এখানে নেমেছিলাম বিকজ আমাদের বাচ্চাদের খাবার নেয়ার জন্য। আপনারা যারা এখানে যাবেন আপনারা আগে থেকে খাবার কিংবা যেগুলো আপনাদের আইটেম লাগবে ওইগুলো আপনারা নিয়ে উঠতে পারেন, তাহলে আর হয়তো বা এরকম মানে কোথাও সময় নষ্ট হবে না। সো আমরা এখানে অনেক কেনাকাটা করছিলাম, দেখা যাক কি কি নেওয়া যায় এগুলো ভাবছিলাম। আর এখানে আমার মামাও অনেক কিছু নিয়েছে বাচ্চাদের জন্য, বিকজ বাচ্চারা নদীতে বসে বসে বোর হচ্ছিল, আমরা তো এনজয় করছিলাম, ওরা বোর হচ্ছিল। সো আমাদের কেনাকাটা শেষে আবার উঠলাম, দেখলাম পিকনিক হচ্ছে। এটাই তো, বর্ষাকালে পিকনিক হবে না তা আর কি হয়? সো ওদের পিকনিক দেখতে দেখতে আমরা আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাই মিরপুরে যাব আর এখানে আসবো না তা কি হয়? আমার মনে হয় এখানে একটা ঘর বাড়ি বানায় নিলে আমাদের ভালো হইতো। এই বাচ্চাটার জন্য আমাদের এখানে আসতে হয়। আর এখানের আপুরা অনেক বেশি ফ্রেন্ডলি। আর তারপর আয়াতকে এখানে খেলতে দিয়ে পাশের ওই ফুড কোর্টটা আমরা ওয়েট করছিলাম আয়াতের জন্য। আর ওই দিন বৃষ্টির কারণে মানে টোটালি ফুড কোর্টটা ফাঁকা ছিল। অর্ডার দিয়ে এসে বসছি আর এই মানুষটা যে কার সাথে এত গল্প করে। এনিওয়েজ মানে ওই দিনকার সব কিছুই অনেক অনেক বেশি ভালো ছিল। আর এসব এই ফুড কোর্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, প্রাইসও রিজনেবল। আর তাছাড়া অনেক ধরনের ফুডও এখানে আপনি মানে একই ছাদের নিচে পাবেন। আমার কাছে তো ভালো লাগে। আপনারা নিশ্চয়ই যারা মিরপুরে আছেন তারা গিয়েছেন, আমি যারা এখনো যায়নি তাদেরকে রেকমেন্ড করব, অনেক অনেক বেশি ভালো।
আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওখানে আয়াতকে দিয়ে আসছে, আমাদের সময়ও কাটছিল না। সো আমি খাওয়া দাওয়া শেষে আয়াতকে নিতে গিয়েছিলাম, বিকজ ওরও টাইম ওভার হয়ে গেছে। ভাই এই বাচ্চাটা মানে আসতেই চাচ্ছিল না, আমাকে দেখে তো ও মনে হয় আরও পাগল হয়ে গেছে খেলার জন্য। একটু জাস্ট আপনারা দেখেন ও কি করে, আমি পুরো আমার মাথা। মাম্মির নামের অক্ষর কোনটা দেখো তো, এস আছে এখানে নেই? কে কোনটা, কে বাবার নামের অক্ষর কোনটা? এই তো মেহেদি মামারটা দেখো তো, মেহেদি মামার নামের অক্ষরটা কোথায় কোথায় মেহেদি মামা? ও এম, এখানে একটা এম ছিল তো, এই যে। নো মোর টুডে, আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার 1 মিলিয়ন গজব বেজতি 100K সাবস্ক্রাইব পূরণ হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড বাই বাই।